কার হুকুমে? আল্লাহর হুকুমে। যেদিন আল্লাহর হুকুমে আল্লাহর নবী সাহাবাগণ হিজরত করলেন, ওটা রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ হিজরত করছিলেন। রবিউল আউয়াল মাসের 7 তারিখ, রবিউল আউয়াল মাসের 7 তারিখ নবুয়ত পাইছেন, 13 বছর চলে। রবিউল আউয়াল মাসের 7 তারিখ আল্লাহর নবী আল্লাহর হুকুমে হিজরত করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের হুকুম তো আগেই নাজিল হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ কৌশলবিদ ছিলেন। রাসূলুল্লাহ বললেন যে আমার সাহাবারা তোমরা একে একে তোমরা সটকে পড়ো, সরে পড়ো, মদিনায় যাও, মদিনায় তোমাদের থাকার খাওয়ার নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এই বিস্তারিত আলোচনা করতে গেলে তাইলে এদিকে আর টিকাতে পারবো না। তো বললেন তোমরা সকলে মদিনায় যাও, মদিনায় তোমাদের থাকার চুক্তি হয়েছে, বসবাসের বাড়ি দিব, চাষ করতে চাইলে চাষের জমি দিব। অনেকের বাপদাদাদের 200, 300, 400, 500 বিঘা জমি আছে, সেখানে চাষ করা যায়। তাহলে বসবাসের বাড়ি দিব, 2 তলা 3 তলা বাড়ি আছে, কাঠের তৈরি বাড়ি। কারণ 50 বছর আগে আমি থাকতাম মদিনাতে, গেলে কাঠের তৈরি বাড়ি, ওই বাড়িতে থাকবো 10 দিন, 100 রিয়াল, আর এই 10 দিন আমারে খাওয়াবে এই 100 রিয়াল, 200 রিয়ালে চুক্তিতে করে সেই আমলে থাকতাম। তখন 5 স্টার হোটেলে, ওই যে মদিনায় গ্রিন প্যালেস হোটেল, এটা একটাই মাত্র ছিল, তাও আমাদের এই অতটা কোয়ালিটি না। তো ওই ধরনের ঘর বাড়ি 2 তলা আছে, 1 তলা দেবে, তাহলে বসবাসের বাড়ি দেবে, চাষের জমি দেবে। আর কি করবে, যদি উইদাউট ওয়াইফ এসে থাকে বয়স্ক মানুষ, রাতে বয়স হয়ে গেলে, স্ত্রী নিয়ে থাকার অভ্যাস হয়ে গেলে, তখন তো রাতে স্ত্রী তো মক্কায় ইসলাম কবুল করে নাই, এখন তো অন্ধকারের মধ্যে হাত হারালে কি আর স্ত্রী পাওয়া যাবে? হ্যাঁ, তো এই হিসেবে যারা উইদাউট ওয়াইফ আসছে তাদের স্ত্রীর ব্যবস্থা করবে যাতে পাক পবিত্রতাটা ঠিক থাকে, এই একটা জিনিস। আর এই ধরনের ব্যবসার পুঁজি দেবে, এই সমস্ত দেবে। আর কি বলেছিল, নিরাপত্তা দেবে। বলছে আমাদের মা বাপ, ভাই বোন, স্ত্রী, সন্তানের উপরে শত্রু আক্রমণ করলে যেমন গুরুত্ব দিয়ে প্রতিরোধ করি, ওইভাবে আপনাদের কারোর উপরে আক্রমণ করলে আমরা সেইভাবে আমরা প্রতিরোধ করব, কিন্তু মদিনার সীমানার মধ্যে যদি এই ঘটনা ঘটে। তো রাসূলুল্লাহ বলেন, যাও ওখানে তোমাদের সকলে থাকার খাওয়ার ব্যবস্থা। সাহাবাগণ চলে গেলেন, কারণ সব কাফের লক্ষ্য রেখেছে রাসূলুল্লাহ আছেন বা নাই। এই জন্য রাসূলুল্লাহ মক্কায় থাকলে বলে, আমি যতদিন আছি ততদিন কাফেররা মনোযোগ দেবে না, তোমরা গোপনে গোপনে সরে পড়ো, তোমরা গোপনে গোপনে ওইদিকে সরে পড়ো। তো সাহাবাগণ 12 আনা সরে পড়লেন। এই যে এরপরে একদিন আবু জেহেল, আবু লাহাব, ওই কোরআনের আয়াত, ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনি গভীরভাবে মনের মধ্যে স্মরণ করুন ওই কঠিন বিপদের মুহূর্তের কথা, যখন দারুন নাদওয়া মক্কার কাফেরদের পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত করলো মোহাম্মদকে তো আর প্রশ্রয় দেওয়া যায় না, কি করা যেতে পারে। একদল বলল যে দেশ থেকে বাইর করে দেন। তখন আবার ইবলিস শয়তান সেখানে মানুষের ছদ্মবেশে উপস্থিত ছিল এবং বলল যে আমি নজদের থেকে আসছি, মানে সৌদি আরবের রাজধানী নজদের থেকে আসছি, আমি আপনাদের এই মহাবিপদের দিনে একটু পরামর্শ দেবো বলে আসছি। তো আপনারা এই যে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে বিদেশে পাঠাইয়ে দিয়েন না, কারণ এখন আছে শর্টে বলতেছে লোকাল লিডার যদি বাইর করে দেন তখন ইন্টারন্যাশনাল লিডারে পরিণত হয়ে যাবে, তখন আপনারাই বিপদে পড়বেন। আর এত মিষ্টি ভাষা আর এত মিষ্টি স্বভাব চরিত্র, মানুষের হৃদয় আকর্ষণের ক্ষমতা, বিদেশে যেয়ে নির্বিঘ্নে দল পাকাবে, আপনারাই দেশ দখল করে নেবে বিশাল বাহিনী নিয়ে। ওই ফতে মক্কার দিনে যে ঘটনা ঘটবে ওইটাই ইবলিস আগে বলে ফেললো, এটা করেন না। তো আর দল বলল যে তাইলে অনেক কবি, অনেক সাহিত্যিক দেশবিরোধী বক্তব্য লেখে, তো শাসকরা তাদেরকে জেলবন্দি যাবজ্জীবন দিয়ে দেয়, খাওয়া থাকা দেয়, যে কয়দিন বাঁচো জেলখানায় মরে যাও, জেলখানায় মরে যাও। এরকম করে না, সরকার যদি বোঝে যে আমার এগেনস্টে রিস্ক পয়দা করবে, তা জেলখানায় বন্ধ করে দেয়, মরে তার বাইরে বিরাট জানাজা পায়। এটা তো আপনারা দেখলেন। তো ওরকম বলছে জেলখানায় বন্দি করে রাখেন, তো বলছে না, এটাও করেন না, কারণ আমি ইবলিস শয়তান তো অনেকদিন হায়াত পাইছি, বলে যে ওই যে ঈসা নবীরে বন্ধ করে রাখছিল না ঘরের মধ্যে, তারপরে তালা খুলে দরজা জানালা খুলে সবাই ভেতরে ঢুকে দেখে সব কিছু ঠিক আছে, বাট দরজা জানালা সব কিছু ঠিক আছে, কিন্তু যিশু নাই, ঈসা নাই।
আল্লাহর ক্ষমতা আছে না এই লোহার শিক ফাঁক করে তারপরে বাইর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহর। বলে আপনারা ঢুকাবেন সব লোকের সামনে, পরবর্তীতে যখন আবার জনগণ যখন দেখতে চাইবে, যখন না দেখাতে পারবেন, তখন বলবেন যে তোমরা নিশ্চয় গভীর রাতে হত্যা করছো, তাহলে আমরা জেলখানা ভাঙবো, অমুক লিডারকে আনবো, এই আন্দোলন জেগে উঠবে। এটা করেন না। তাইলে কি করা, লাস্টে একটা প্রস্তাব আবু জেহেল করলো যে তাইলে কি করা যায়, একটা ঝুঁকি হয়ে যায়, হত্যা করে ফেলি। তো তখন ইবলিস শয়তান বলেছিল যে হত্যা করতে যদি পারেন, আসতে বলছে যদি পারেন, কারণ আমি যত জানি উনার ব্যাপারে অনেক নবীর শহীদ করছে, কিন্তু ইনার ব্যাপারে সেই ডিসিশনটা নাই, সেই জন্য আসতে বললো যে যদি পারেন চেষ্টা করে দেখতে পারেন। তো ওই হিসাবে 100 যোদ্ধাদেরকে বাছাই করলো, 100 যোদ্ধা, 100, প্রত্যেক কবিলা থেকে 10 জন করে, তাহলে 10টা কবিলা থেকে 100। তাদের দিনের বেলা বলে খাও দাও ফুর্তি করো ঘুমাও, সারা রাত জেগে থাকতে হবে তলোয়ার নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে থেকে আসলেন, কামরার মধ্যে ঢুকলেন, সবাই দেখলো রাসূলুল্লাহর কাছে। ওই সময়েও আমার হিসাবে কমপক্ষে 60 থেকে 70 জনের সোনা রূপা হীরা মতি মুক্তা কাঞ্চন জহরাত যেগুলি, এইগুলি সবাই ব্যাংক তো আর ছিল না, রাসূলুল্লাহর কাছে রাখতো, অন্ধকারের মধ্যে রেখে যেত। আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনার কাছে রাখলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি যে আমার মালটা নিরাপদে আছে, হেফাজতে আছে। রাসূলুল্লাহর বিরাট উপাধি ছিল, মহাবিশ্বস্ত। তো প্রায় 57 থেকে 60 জন লোকের সোনাদানা রাসূলুল্লাহর কাছে। তো হযরতে নবী পাক যখন দেখলেন যে এরা 100 নিযুক্ত হয়ে গেছে, চতুর্বারে 100-র মতো লোক নিযুক্ত হয়ে গেছে, তা রাসূলুল্লাহর কাছে জিবরাইল শাঁসা করে আসলেন, করে এসে ডানা গোটাইয়ে মানুষের সুরত ধরে রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন আজকে রাতে আপনার বাহির হওয়ার হুকুম, রেডি হন। তো হযরতে আলীকে ডাকলেন, ডেকে বললেন আমার কাছে এই সমস্ত সোনার দানাগুলি রয়েছে লোকজনের, সবার এখানে একটা চিহ্ন দেওয়া আছে অমুকের অমুকের। তো আগামীকাল তো ওইখানে বহুত লোক জমা হবে, আমি রাতে চলে যাব, তুমি আমার এই বিছানার উপরে আমার চাদর গায়ে দিই, এখানে ঘুমাও, সেই থাকো, আল্লাহ হেফাজত করবেন, কোনো দুশ্চিন্তা নাই। কারণ আমার এই আমানতগুলি তোমাকে জনগণের কাছে পৌঁছাই দিতে হবে, সেই পর্যন্ত তো বেঁচে থাকবা। আর আমার বিরুদ্ধেই হত্যার ডিসিশন, তোমার বিরুদ্ধে না। তা অতএব তুমি এক কাজ করো, এইভাবে থাকো। তো হযরত আলী বললেন তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহ নবীর আমানত, এরকম কাঠের ভর সব নিয়ে হযরত আলী ঘুমাই থাক। রাসূলুল্লাহ বাইর হলেন, বাহির হয়ে তবে শর্ট ঘটনা, ওই যে কাবা ঘরের ওখানে গেলেন, জিবরাইল তো সঙ্গে আছেন, তারপরে 7 বার তওয়াব করলেন। তারপরে কৌশল হিসেবে আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন, ইয়া আবু বকর, আবু বকর। তো উনি দরজা খুলে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন ঘুমান নাই, একবারেরই একটা সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন। তো বলে ওই হুজুর 6 মাস আগে একদিন বলেছিলেন সবাই হিজরত করতেছে, আমিও কি হিজরত করব? আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আপনি সেদিন আমার বলেছিলেন আবু বকর হিজরত তুমিও করবা, হিজরত আমিও করব, কারণ এটা তো আল্লাহর হুকুম, আমরা সবাই আল্লাহর ইবাদতকারী, হিজরত তুমিও করবা, হিজরত আমিও করব। তা কিন্তু অধৈর্য হয়েও না, হিজরত তুমি যেদিন করবা সেই দিন আল্লাহ তোমাকে একজন সঙ্গী দিবেন, ইয়াজআলুল্লাকা সাহেবান, সেই দিন আল্লাহ তোমাকে একজন সঙ্গী দিবেন। তো উনি জিজ্ঞাসা করছিলেন হুজুর সেটা কি দিনে হবে না রাতে হবে? তো রাসূলুল্লাহ বলেন সে বালফিল লাইল, রাতে হবে। তো ওই দিন থেকেই দিনে ঘুমায়, আর আবু বকর দেওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়ে এরকম করে খাড়া থাকে যে আজকে রাতে রসুল গভীর রাতে এসে হিজরতের জন্য আমাকে ডাক দেন কিনা। 6 মাস, আমি কিন্তু এই সমস্ত কথা বলি, অনেক স্টাডি করি, তার কমপক্ষে 6 মাস আবু বকর দিনে ঘুমাইছে, রাতে জাগিয়েছে। এমনি কি আর এত বড় খলিফা হয়েছে? এমনি কি আর হয়েছে? তো আমাদের মতো আইলসে লোকের পাল্লায় এই সমস্ত মর্যাদা হয়? হ্যাঁ, আপনি আমি সবাই ঠিকমতো পড়লে এই যেসব আমরা কাজ করে খাচ্ছি আরও উপরে যেতে পারতাম, কিন্তু আমরা অলস অলস লোকদের ভাগ্যে উন্নতি হয় না। হযরত আবু বকর সিদ্দিককে নিলেন, বললাম যে 5 তারিখে বাহির হলেন। কয় তারিখে? রবিউল আউয়াল মাসের 5 তারিখ। আর ওই গুহার মধ্যে থাকলেন 3 দিন। যাবেন উত্তর দিকে, গেলেন দক্ষিণ দিকে, কারণ রাসূল জানেন যে লোকেরা খুঁজবে, ওই দিকে সব শত শত অশ্বারোহী খুঁজে মরতেছে। পরের দিন সকালবেলা এসে যখন দেখলেন আর এ তো আলী, আমাদের মাল সামানা ছিল, মাল সামানা কই, সবাই রে বুঝাই দিলেন। 1000 লোকের বিনা দাওয়াতে সাক্ষী পেয়ে গেলেন, সবাই মাল সামানা পৌঁছাই দিয়ে হযরতে আলী বললেন যার কাছে সেই যাও।
মোহাম্মদ কোন জায়গায় গেছে, আমারে প্রহরী রেখে গেছিল নাকি তোমরা বেতন দিয়ে? এরকম ধমকাদার সিংহ তো, শেরে খোদা, আল্লাহর বাঘ। এমন একটা চেহারার মধ্যে প্রভাব যে কাফের মুশরিকরা সকলে ওরে বাবা কাছে গেলে তো শেষ করে দেয় নাকি, মনে হয় যেন দেহের থেকে মাথাটা ছুটাই ফেলতে পারবে, এই রকমের একটা দেহের মধ্যে। কে দিচ্ছেন এই সমস্ত কিছু? আল্লাহ। ওই পাহাড়ের গুহার মধ্যে 3 রাত। এখানে আবু বকর সিদ্দিকের মর্যাদা কেন হলো? হুজুর আপনি বাইরে থাকেন আমি ভেতরে ঢুকি, আপনি বাইরে থাকেন আমি ভেতরে ঢুকি। ওই গুহার মধ্যে কতকাল কেউ ঢোকে নাই, লক্ষ লক্ষ এরম গুহা থাকে। আমি তো বহু দেশের এরম পর্বত পাহাড় ঘুরেছি, আমি 7 সাগরের পানি গালে দিয়েছি, খাই নাই, লবণাক্ত তো খাই নাই, কিন্তু দেখছি 7 সাগরের, পৃথিবীর বড় বড় 7 সাগর, কত লক্ষ লক্ষ গুহা, কেউ তো ঢোকে নাই। তো আবু বকর সিদ্দিক বললেন আগে পরিষ্কার করি। পরিষ্কার করলেন, শুনেছেন সবাই। তারপরে ওই যে কবুতরে ডিম পাড়লো, মাকড়সায় দরজার কাছে আবার নতুন করে শত শত মাকড়সা এসে শাঁসা শাঁসা করে ঘন জাল পাতলো, যাতে করে বোঝা যায় যে এখানে কোনো লোক ঢোকে নাই। তারপরে ওই 8-9 জন আসলো কি না। আবু বকর সিদ্দিক যখন দেখতে পাইলেন রাসূলুল্লাহ ঢোকলেন, আবু বকর সিদ্দিক সারা রাত তো জাগা, ঘুম তো হয় নাই, এটা দিনের বেলায় ঘুমাচ্ছে। হুজুর ওই সমস্ত লোকদের ঘোড়ার ঠ্যাং দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে, ও আমাদের দেখে ফেললো। রাসূলুল্লাহ বললেন যে অত অস্থির হবেন না, অস্থির হবেন না, ধীরে স্থিরভাবে ঘুমান, ধীরে স্থিরভাবে থাকেন, কোনো শব্দ করবেন না। রাসূলুল্লাহ বললেন, ফয়েজ দিলেন, ফয়েজ দেয় না কামেল ওলিতে, মুরিদকে ফয়েজ দেয়। তো উনি বললেন যে অস্থির হবেন না, অস্থির হবেন না। মা জন্নুকা বিইসনাইনি, ওই 2 জন সম্পর্কে হে আবু বকর তোমার ধারণাটা কি? তোমার ধারণাটা কি ওই 2 জন সম্পর্কে? তোমার ধারণাটা কি? আল্লাহু সালিসুহুমা, প্রকাশ্যে তুমি 2 জনকে দেখো, ওই 2 জনের 3য় জন হচ্ছেন এখানে আল্লাহর 16 আনা কুদরত সহকারে স্বয়ং আল্লাহ এখানে হাজির। তাহলে ওই যে 7 জন 8 জন 9 জন আসছে, ওরা আমাদের ক্ষতি করে দিবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফয়েজ দিলেন, আবু বকর সিদ্দিকের কলবের মধ্যে বন্ধ দরজা ওই সময় খুলে গেল। বলে এতদিন খোলে নাই, না এতদিন খোলে নাই, এত বড় বিপদের সামনে পড়ে নাই তো। হযরত আবু বকর উনি তাকিয়ে দেখলেন সামনে, এই দিক দেখতে ঢোকার দরজা, এই দিকে আর একটা বিরাট সুড়ঙ্গ, বড় একটা দরজা, একটা রাস্তা, এবং সেই রাস্তাটা একটা নদীর মধ্যে চলে গিয়েছে। এবং ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে যদি প্রয়োজন পড়ে তাইলে আল্লাহ হয়তোবা তার নবীকে, আবু বকরকে, নবীর খাদেমকে ওই রাস্তা দিয়ে, তারপরে দেখলেন সেই নদীতে সুন্দর করে এমন পালতোলায় একটা বড় জাহাজ বাঁধে রেখেছে ফেরেশতারা ওই পাহাড়ের দেশে। অথচ আল্লাহ দেখালেন নদী, ওই নদীতে করে, জাহাজে করে আল্লাহ নিরাপদে তার নবীকে আল্লাহ গন্তব্যে পৌঁছে দিবে। ইমানের স্তর উন্নত হলো। এই যে হিজরতের কথা বলতেছি, শেষ পর্যন্ত তৃতীয় দিনে যখন এরকম সন্ধে হয়ে গেল, 2টা উট রেডি করে রাখছিলেন আবু বকর সিদ্দিক। 2টা উট কিনে খুব মজবুত রেডি করে রাখছিলেন। ওই 2টা উট, একটা সবচেয়ে মজবুতটা রসুলকে দিলেন, এরপরেরটা নিজে নিলেন। আর ওখানে আর একটা হিন্দু মূর্তি পূজক, সে ওই রাস্তাঘাট সম্পর্কে খুব ভালো জানে, তাকে ভাড়া করছিলেন। এই 3 জন রওনা দিলেন। তো এই জায়গায় যেতে যেতে তাইলে কত হলো? এখানে 3 আর ওই হলো 5, কত হলো? হ্যাঁ 8। আর রাস্তায় যেতে লাগলো ধরেন আরো 5, তাইলে 13। আর ওই কুবা গ্রামে ছিলেন রসুল 2 দিন, অনেকে বলে 3 দিন। তা ওখানে এই রবিউল আউয়াল মাস 15 তারিখে কোথায় পৌঁছলেন? মদিনায় পৌঁছলেন।
রশি ছেড়ে দেন, কারণ কোন জায়গায় কোন বাড়িতে আপনাকে থাকতে হবে, কোন বাড়িতে আপনাকে থাকতে হবে। এই উটটাকে ফেরেশতারা গাইড করতেছে, আপনি দড়ি ছেড়ে দেন। ওই যে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যেয়ে থামলেন। তো এই যে রাসূলুল্লাহ নবী হওয়ার 13 বছরের মাথায় রবিউল আউয়াল মাসের 5 তারিখে বাইরে এলেন, 15 তারিখে মদিনায় পৌঁছলেন। এইটা হলো হিজরতের এই ঘটনাটা। বিস্তারিত বলতে পারলাম না, রাস্তায় যে সমস্ত ঘটনা ঘটেছে আরেকদিনে আল্লাহ যদি ভাগ্যে রাখে বলে দিব। তো এইভাবে হযরতে ওমরের শাসন আমলে ওই বছরটাকে, মাসটাকে না, ওই বছরটাকে ফার্স্ট ইয়ার, প্রথম বছর ধরে আজকের এই যে আলহামদুলিল্লাহ বর্তমানে আরবি সাল কত চলে, 1400 কত, এইবার তো বিদ্যে পরীক্ষা হবে। হ্যাঁ, একজন কোথায় 33, চিন্তা করি না কেন, 44 পার হয়ে 45-এ পড়বে, 44 পার হয়ে 45-এ পড়বে কাল বাদে হিজরি। এটা হলো রাসূলুল্লাহর হিজরতের। তাহলে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ গেলেন, সাহাবাগণ গেলেন, চাষের জমি পেলেন, ব্যবসার পুঁজি পেলেন, বসবাসের বাড়ি পেলেন, উইদাউট ওয়াইফ যারা আসছে বিবাহ হলো, আর নিরাপত্তা পাইলেন, 16 আনা নিরাপত্তা পাইল। তো পরবর্তীতে ওনারা যে মদিনার লোকরা যে বলছিলেন যে আমাদের মদিনার সীমানার মধ্যে যদি আক্রান্ত হন তখন আমরা আপনাদের নিরাপত্তা দেব, কিন্তু মদিনার সীমানার বাইরে যদি যান তাহলে সেখানে ওই চুক্তি অনুপাতে কিন্তু নিরাপত্তা দেওয়ার কথা না। কিন্তু মদিনার থেকে 60 মাইল দূরে বদরের যুদ্ধ হলো প্রথম। সেই হিসেবে রাসূলুল্লাহ বারবার বলতেছিলেন এখানে তো মদিনার সীমানার ভিতরে না, এটা তো মদিনার সীমানার বাইরে। সেই হিসাবে মদিনার লোকেরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত কিনা জিজ্ঞাসা করতেছেন রাসূলুল্লাহ বারবার। তো ওনারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় লিখেছিলাম, বুঝতাম না বলে লিখেছিলাম মদিনার সীমানার ভেতরে, এই কথাটা আমরা লিখছিলাম, কিন্তু ওই কথাটা আমাদের দিলের কথা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সীমানার শত মাইলের বাহিরে হলেও আপনি যদি আমাদেরকে এই সামান্য, আমি ওই এলাকায় গেছি, আর অল্প কিছু দূর গেলে লোহিত সাগরের পরে বড় বড় পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপরে উঠে সেখান থেকে সাগরের পানি অনেক নিচে, সেখানে ঝাঁপাইয়ে পড়বার জন্য যদি আপনি হুকুম করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটাও বাস্তবায়ন করব। মদিনার আনসারীরা বললেন, রাসূলুল্লাহ এত খুশি হলেন, ওই কথা শুনে নবীর চেহারার মধ্যে আনন্দের হাসি ঢেউ খেলে গেল, মনে হলো যেন একবারে পাকা ডালিমের রস নবীর মুখের মধ্যে কেউ ঢেলে দিয়েছে। এই হিজরতের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। মদিনাতে যাওয়ার পরে ইসলাম শক্তিশালী হলো। দ্বিতীয় বছরে এই যে বদরের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের মাধ্যমে শত উট, শত গাধা, খচ্চর, ঘোড়া, মালবাহী পশু এবং অনেক অস্ত্র, এগুলো সব মুসলমানগণ দখল করতে পারলেন। যুদ্ধটা হয়েছে মক্কা থেকে 450 মাইল দূরে, মদিনার থেকে 50 মাইলের মধ্যে। তার মানে ইতিহাসে যারা বিশ্লেষণ করতে যাবে তারা সবাই বিশ্লেষণ করে দেখবে যে দেশ পরিত্যাগ করে আসার পরেও আবার তাদের হত্যা করবার জন্য তারা সকলে এসেছিল। আর এই জায়গায় 75 জন মার্ডার হয়েছিল, আর 75 জন বন্দী হয়েছিল। বন্দী তাদের করা হলো যাদেরকে বন্দী করলে মুক্তিপণ দিতে পারে, বা কমপক্ষে একজনে 10 জন করে লেখা শিখাইয়ে দিতে পারে। রাসূলুল্লাহ বলেন, যারা একজনে 10 জনকে লেখা শিখাইয়ে দিবা তাদের মুক্তিপণ দেওয়া লাগবে না, ওই বিদ্যাটুকু হ্যান্ড ওভার করো। এখান থেকেই আমি তো বলি, নন মুসলিম বাট এক্সপার্ট ইন দ্যাট সাবজেক্ট, ওই সাবজেক্টে পণ্ডিত, গণিতে পণ্ডিত, ইংরেজিতে ভালো পড়ায়, তাহলে অমুসলিম বিজ্ঞানে অনেক ভালো, তাহলে একজন আদার দেন মুসলিম আর একটা শিক্ষককেও নিযুক্ত করা যায়। এই যে দেখলেন, ও রাসূলুল্লাহ তাদের কাছ থেকে মুসলমানদের শিখাইয়া নিলেন। তো নবী করিম এই যে পরীক্ষা নেওয়া, কোশ্চেন করা, এ সব কিছু রাসূলুল্লাহ শেখানো। সংবিধান লেখা রাসূলুল্লাহর পূর্বে আর ছিল না। সংবিধানটাও কি করে লিখতে হয় এগুলি আল্লাহর নবী শিখিয়েছেন। মদিনার সনদ, এই লিখিত বিশ্বের মধ্যে লিখিত সনদ, এটা রাসূলুল্লাহ দিয়েছিলেন মদিনার সনদ হিসেবে।
তো আমি তো আসলে কারবালার ঘটনার দিকে তো যেতেই পারলাম না, আধা ঘন্টা সময়ের মধ্যে যদি নাই বুঝতে পারেন তাহলে তো কি করে আলোচনা করা যায়। আর হজরতে মুসা নবী উনি 12 লক্ষ বনি ইসরাইলের মুসলমান সহকারে হিজরত করে নীল নদের পাড়ে আসছিলেন, যে সেটাও এই যে মুহররম মাসের 10 তারিখের ফজরের নামাজের আজান হওয়ার টাইমে। এই ঘটনাটা কি কারণে 12 লাখ মুসলমান হিজরত করলেন, এই একটা হিস্টোরি, সেটাও হিজরতের হিস্টোরি। আর রসুল্লাহ এবং সাহাবাগণ তারাও হিজরত করলেন, এটাও হিজরতের হিস্টোরি। আর হজরতে ইমাম সৈয়দনা হুসাইন তিনি তার পরিবারের এবং ভক্ত এই ধরনের 73 জন লোক নিয়ে মক্কা থেকে হজ শুরু হওয়ার মাত্র 5 দিন আগে, চিন্তা করে দেখছেন এই জিলহজ মাসে উনি হিজরত করে কোথায় চলে গেলেন, এদিকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই ইসলামের শক্তি বৃদ্ধির জন্য অবদান রেখেছেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই যে গাজ্জার এবং ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনের মুসলমানগণকে আল্লাহ রহমত দান করুন। ভাইরা আমার, আর আমাদের এই মসজিদের মুরব্বী, আমাদের প্রধান মুরব্বী সরসিনার মহিবুল্লাহ হুজুর পীর সাহেব হুজুর অসুস্থ, উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আর শর্টের হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার হলো 2.5 বছর, হজরত ওমর 10.5 বছর, হজরতে ওসমান 12.5 বছর, হজরত আলী 5 বছর, এই মোট 30 বছর। রাসূলুল্লাহ বলেছিলেন যে আমার রেখে যাওয়া শিক্ষানীতি আদর্শের 16 আনা অনুসরণ করে আমার পরে আল্লাহ আমাকে জানিয়েছেন 30 বছর পর্যন্ত আমার খলিফাগণ তারা শাসন পরিচালনা করবে, তারা যে সময় আইন কানুন বাস্তবায়ন করবে সবগুলি আমার, ওই সবগুলি আমার। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওরা 16 আনা হেদায়েত প্রাপ্ত হবেন, আল্লাহ আমাকে জানিয়েছেন। রাসূলুল্লাহ এগুলি বিশ্বনবী তিনি সব তো জানতেন। কিয়ামত পর্যন্ত যে ঘটনা ঘটবে সবগুলি আল্লাহ ওনাকে জানাইছিলেন, এই ঘটবে, এই আইন দেন, এই বিধান দেন। 30 বছর, তো 30 বছরের কথা তো বললাম, মনোযোগ আছে। হযরত ওমরের শাসন আমলে মহা গুরুত্বপূর্ণ একটা চিঠি লিখেছেন বাহরাইন, এই যে সৌদি আরবের পূবের দিকে একটা ছোট কথা বলছে, একটা ছোট ধরেন 40 মাইল বা এই ধরনের 30 কিলোমিটার দূরত্বে একটা খাল মতো পড়ে, ওর ওই বাড়ি একটা ছোট্ট স্মল সাইজ কান্ট্রি বাহরাইন নাম, ওই বারেও সাগর এবারেও সাগর, তো বাহরাইন বলে দুই, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। তো এই যে বাহরাইনের এই সাগর, তো এই বাহরাইনের শাসনকর্তার কাছে হযরত ওমর একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা ওয়াজ জাস্ট দ্যাট লেটার, গভর্নমেন্ট লেটার, সো ইম্পর্টেন্ট, ওই বাহরাইনের শাসকের জন্য মহা গুরুত্বপূর্ণ। বাহরাইনের শাসনকর্তার চিঠি লিখছে হযরত ওমরের কাছে, সেইটাও ডেট লেখা ছিল না, ডেটটা লেখা ছিল না, তো সেই জন্যই কবে যে ছাড়ছে কবে যে পৌঁছালো বুঝতে পারে নাই। সেই জন্য এইটা হযরতে ওমর বললেন যে এইটা একটা কি করা যায়, একটা আমরা সাল তারিখ প্রতিষ্ঠা করি। হযরতে ঈসা নবী উনি আল্লাহ জাতিরের একজন নবী, উনি বাইতুল মুকাদ্দাসের এই 350 গজ পূবের সাইডে বেতেলহাম বলি, এটা বেতেলহাম বলি একটা জায়গা, ওই জায়গায় একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছটার নিচে হযরতে মরিয়ম আম্মাজান ওনার পেটের থেকে হযরতে ঈসা বাহির হলেন। ওই ডেট থেকে খ্রিস্টানেরা একটা সাল তারিখ প্রতিষ্ঠা করেছে, যেটা আমরা ঈসাই সাল বলি। ঈসাই সাল এটা 2024 চলে না, 2000 কত 24 কি মাস চলে নাকি মার্চ, জুলাই চলে, এগুলো একটু মনে থাকে কারণ বেতনাদি নিতে হয় তো। কিন্তু এখন যদি বলি যে এটা আরবির কি, তাইলে হয়তো এখন বলতে পারবে, কারণ বলেছি তো যে এই জিলহজ গেল 28, বলাতে না বললে তো পায়ে সবার গরম হতো এই বড় মুসল্লিরও। ভালো করে ধরবেন, আরবিটাও একটু মনে রাখবেন, এর সঙ্গে আমাদের ইবাদত। আর ওই এখন যেহেতু ব্রিটিশ শাসন করে গেছে তো এই দেশ, সেই জন্য ওই আর মুসলমান শাসকগুলি হয়ে পড়েছে দুর্বল। যারা বিশ্ব শাসন করে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, যারা অস্ত্রপাতি পৃথিবীর সবাইকে দিতে পারে তাদের ডিসিশন চলে। এখন আমরা ব্রিটিশ আর আমেরিকার গোলামি করে চলেছি, কবে যে মুক্তি হবে, কবে যে উদ্ধার হবে, এই নিয়েই আমি এখন ব্যাপক দুশ্চিন্তায়। আল্লাহ কবে মুক্তি হবে? প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক হেরে গেল, আর
তার এবারে পিটাতে পিটাতে, তুরস্ককে পিটাতে পিটাতে একেবারে হাগাইয়ে ফেললো তার, শেষ পর্যন্ত তার কাছ থেকে 43টা দেশ কেড়ে নিয়ে নিল। তো তখন আর পারে, আর ওরা তো সব জোটবদ্ধ থাকে, আর আমাদের ইনারা তো সকলে দলাদলিতে লিপ্ত থাকেন। আমাদের ইনারা দলাদলিতে লিপ্ত থাকেন, আল্লাহর রহমতে ওই দিক দিয়ে উস্তাদ। বাংলাদেশের পীরগণ দেখেন, বাংলাদেশের একটা তবলিগ জমাত চলতো, সেটাও মাশাআল্লাহ এমন জবাই হয়েছে দেহ দুখণ্ড। তাইলে দলাদলিতে আমরা উস্তাদ আছি। দলাদলি করলে কি শক্তি কমে যায় না শক্তি বাড়ে? এখন আসতে বলবে, কারণ এই কাম তো করে। আর শক্তি যাদের কাছে নাই তারা বিজয়ী হতে পারে না, তারা নিজেদের একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারে না। কথা বুঝতে পারলেন? আর আমাদের কপালটা পড়ল, আমাদের কপালটা পড়েছে এই একটাই কারণে, দলাদলি আর ঐক্য নাই, চিন্তায় ঐক্য নাই, কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ঐক্য নাই। এক মঞ্চে সমস্ত পীরগণকে দেখলেন না? এইটা কতদিন যে চলে। মুসলিম বিশ্ব ঠিক ওই একইভাবে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমত করুন, হেদায়েত দান করুন। কিছুটা অগ্রসর হয়ে আসছে, আল্লাহ ষোলো আনা হেদায়েত দান করুন। আরে আমিন একটু জোরে হবে, আমিন একটু জোরে বলবে, তাই করে এমন আধা মরার মতো মুসলমান জাতি যে মরিয়েছে কি কারণে ওটা আমি বুঝতে পারি, কিন্তু আমিও এইসব বিষয়গুলো বুঝতেছি। তো আমার বয়স শেষ হয়ে যাওয়ার পরে এখন যে আগুন জ্বেলে দিব দেশে, সেই রকমের যৌবনও আমার এখন আর নাই, বয়স হয়ে গেছে। ভাইরা আমার, হযরত ওমর বললেন একটা সাল তারিখ দরকার। কোন ঘটনা থেকে ফার্স্ট ইয়ার, প্রথম বছর শুরু করা যায় কবে থেকে? একজন বলল যে রাসূলুল্লাহ নবুয়তি পাইছিলেন রমজান মাসে, ওইটাকে ফার্স্ট ইয়ার ধরি। আর একজন দল বলল যে রাসূলুল্লাহ যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন ওই দিন থেকে ধরি। এরকম বিভিন্ন প্রস্তাব আসলো। তো রাসূলুল্লাহ আর বেশিরভাগ সাহাবা বললেন যে ইসলামের শক্তি বেড়েছে, ইসলামের শক্তি বেড়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে, মুসলমানগণ শক্তিশালী হয়েছে যেদিন থেকে আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যেদিন আল্লাহর হুকুমে আল্লাহর নবী সাহাবাগণ হিজরত করলেন, ওটা রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ হিজরত করছিলেন। রবিউল আউয়াল মাসের 7 তারিখ, রবিউল আউয়াল মাসের 7 তারিখ নবুয়ত পাইছেন, 13 বছর চলে। রবিউল আউয়াল মাসের 7 তারিখ আল্লাহর নবী আল্লাহর হুকুমে হিজরত করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের হুকুম তো আগেই নাজিল হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ কৌশলবিদ ছিলেন। রাসূলুল্লাহ বললেন যে আমার সাহাবারা তোমরা একে একে তোমরা সটকে পড়ো, সরে পড়ো, মদিনায় যাও, মদিনায় তোমাদের থাকার খাওয়ার নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এই বিস্তারিত আলোচনা করতে গেলে তাইলে এদিকে আর টিকাতে পারবো না। তো বললেন তোমরা সকলে মদিনায় যাও, মদিনায় তোমাদের থাকার চুক্তি হয়েছে, বসবাসের বাড়ি দিব, চাষ করতে চাইলে চাষের জমি দিব। অনেকের বাপদাদাদের 200, 300, 400, 500 বিঘা জমি আছে, সেখানে চাষ করা যায়। তাহলে বসবাসের বাড়ি দিব, 2 তলা 3 তলা বাড়ি আছে, কাঠের তৈরি বাড়ি। কারণ 50 বছর আগে আমি থাকতাম মদিনাতে গেলে, কাঠের তৈরি বাড়ি, ওই বাড়িতে থাকবো 10 দিন, 100 রিয়াল, আর এই 10 দিন আমারে খাওয়াবে এই 100 রিয়াল, 200 রিয়ালে চুক্তিতে করে সেই আমলে থাকতাম। তখন 5 স্টার হোটেলে, ওই যে মদিনায় গ্রিন প্যালেস হোটেল, এটা একটাই মাত্র ছিল, তাও আমাদের এই অতটা কোয়ালিটি না। তো ওই ধরনের ঘর বাড়ি, 2 তলা আছে, 1 তলা দেবে, তাহলে বসবাসের বাড়ি দেবে, চাষের জমি দেবে। আর কি করবে, যদি উইদাউট ওয়াইফ এসে থাকে বয়স্ক মানুষ, রাতে বয়স হয়ে গেলে, স্ত্রী নিয়ে থাকার অভ্যাস হয়ে গেলে, তখন তো রাতে, স্ত্রী তো মক্কায় ইসলাম কবুল করে নাই, এখন তো অন্ধকারের মধ্যে হাত হারালে কি আর স্ত্রী পাওয়া যাবে? হ্যাঁ, তো এই হিসেবে যারা উইদাউট ওয়াইফ আসছে তাদের স্ত্রীর ব্যবস্থা করবে যাতে পাক পবিত্রতাটা ঠিক থাকে, এই একটা জিনিস। আর এই ধরনের ব্যবসার পুঁজি দেবে, এই সমস্ত দেবে। আর কি বলেছিল? নিরাপত্তা দেবে। বলছে আমাদের মা বাপ, ভাই বোন, স্ত্রী, সন্তানের উপরে শত্রু আক্রমণ করলে যেমন গুরুত্ব দিয়ে প্রতিরোধ করি, ওইভাবে আপনাদের কারোর উপরে আক্রমণ করলে আমরা সেইভাবে আমরা প্রতিরোধ করব, কিন্তু মদিনার সীমানার মধ্যে যদি এই ঘটনা ঘটে। তো রাসূলুল্লাহ বলেন যাও, ওখানে তোমাদের সকলে থাকার খাওয়ার ব্যবস্থা। সাহাবাগণ চলে গেলেন, কারণ সব কাফের লক্ষ্য রেখেছে রাসূলুল্লাহ আছেন বা নাই।
এই জন্য রসুল্লাহ মক্কায় থাকলে বলে আমি যতদিন আছি ততদিন কাফেররা মনোযোগ দেবে না, তোমরা গোপনে গোপনে সরে পড়ো, তোমরা গোপনে গোপনে ওইদিকে সরে পড়ো। তো সাহাবাগণ 12 আনা সরে পড়লেন। এই যে এরপরে একদিন আবু জেহেল আবুল আহাব, ওই কোরআনের আয়াত ওয়াইজিয়াম করু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনি গভীরভাবে মনের মধ্যে স্মরণ করুন ওই কঠিন বিপদের মুহূর্তের কথা, যখন দারুন নাদওয়া মক্কার কাফেরদের পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত করলো মোহাম্মদকে তো আর প্রশ্রয় দেওয়া যায় না, কি করা যেতে পারে। একদল বলল যে দেশ থেকে বাইর করে দেন। তখন আবার ইবলিস শয়তান সেখানে মানুষের ছদ্মবেশে উপস্থিত ছিল এবং বলল যে আমি নজদের থেকে আসছি, মানে সৌদি আরবের রাজধানী নজদের থেকে আসছি, আমি আপনাদের এই মহাবিপদের দিনে একটু পরামর্শ দেবো বলে আসছি। তো আপনারা এই যে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে বিদেশে পাঠাইয়ে দিয়েন না, কারণ এখন আছে শর্টে বলতেছে লোকাল লিডার যদি বাইর করে দেন তখন ইন্টারন্যাশনাল লিডারে পরিণত হয়ে যাবে, তখন আপনারাই বিপদে পড়বেন। আর এত মিষ্টি ভাষা আর এত মিষ্টি স্বভাব চরিত্র, মানুষের হৃদয় আকর্ষণের ক্ষমতা, বিদেশে যেয়ে নির্বিঘ্নে দল পাকাবে, আপনার এই দেশ দখল করে নেবে বিশাল বাহিনী নিয়ে। ওই ফতে মক্কার দিনে যে ঘটনা ঘটবে ওইটাই ইবলিস আগে বলে ফেললো, এটা করেন না। তো আর দল বলল যে তাইলে অনেক কবি অনেক সাহিত্যিক দেশবিরোধী বক্তব্য লেখে তো শাসকরা তাদেরকে জেলবন্দি যাবজ্জীবন দিয়ে দেয়, খাওয়া থাকা দেয়, যে কয়দিন বাঁচো জেলখানায় মরে যাও, জেলখানায় মরে যাও। এরকম করে না, সরকার যদি বোঝে যে আমার এগেনস্টে রিস্ক পয়দা করবে তা জেলখানায় বন্ধ করে দেয়, মরে তার বাইরে বিরাট জানাজা পায়। এটা তো আপনারা দেখলেন। তো ওরকম বলছে জেলখানায় বন্দি করে রাখেন, তো বলছে না এটাও করেন না, কারণ আমি ইবলিস শয়তান তো অনেকদিন হায়াত পাইছি, বলে যে ওই যে ঈসা নবীরে বন্ধ করে রাখছিল না ঘরের মধ্যে, তারপরে তালা খুলে দরজা জানালা খুলে সবাই ভেতরে ঢুকে দেখে সব কিছু ঠিক আছে, বাট দরজা জানালা সব কিছু ঠিক আছে, কিন্তু যিশু নাই, ঈসা নাই। আল্লাহর ক্ষমতা আছে না এই লোহার শিক ফাঁক করে তারপরে বাইর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহর। বলে আপনারা ঢুকাবেন সব লোকের সামনে, পরবর্তীতে যখন আবার জনগণ যখন দেখতে চাইবে, যখন না দেখাতে পারবেন, তখন বলবেন যে তোমরা নিশ্চয় গভীর রাতে হত্যা করছো, তাহলে আমরা জেলখানা ভাঙবো, অমুক লিডারকে আনবো, এই আন্দোলন জেগে উঠবে। এটা করেন না। তাইলে কি করা, লাস্টে একটা প্রস্তাব আবু জেহেল করলো যে তাইলে কি করা যায়, একটা ঝুঁকি হয়ে যায়, হত্যা করে ফেলি। তো তখন ইবলিস শয়তান বলেছিল যে হত্যা করতে যদি পারেন, আসতে বলছে যদি পারেন, কারণ আমি যত জানি উনার ব্যাপারে অনেক নবীর শহীদ করছে, কিন্তু ইনার ব্যাপারে সেই ডিসিশনটা নাই, সেই জন্য আসতে বললো যে যদি পারেন চেষ্টা করে দেখতে পারেন। তো ওই হিসাবে 100 যোদ্ধাদেরকে বাছাই করলো, 100 যোদ্ধা, 100 প্রত্যেক কবিলা থেকে 10 জন করে, তাহলে 10টা কবিলা থেকে 100। তাদের দিনের বেলা বলে খাও দাও ফুর্তি করো ঘুমাও, সারা রাত জেগে থাকতে হবে তলোয়ার নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে থেকে আসলেন, কামরার মধ্যে ঢুকলেন, সবাই দেখলো রাসূলুল্লাহর কাছে। ওই সময়েও আমার হিসাবে কমপক্ষে 60 থেকে 70 জনের সোনা রূপা হীরা মতি মুক্তা কাঞ্চন জহরাত যেগুলি, এইগুলি সবাই ব্যাংক তো ছিল না, রাসূলুল্লাহর কাছে রাখতো, অন্ধকারের মধ্যে রেখে যেত। আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনার কাছে রাখলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি যে আমার মালটা নিরাপদে আছে, হেফাজতে আছে। রাসূলুল্লাহর বিরাট উপাধি ছিল, মহাবিশ্বস্ত। তো প্রায় 57 থেকে 60 জন লোকের সোনাদানা রাসূলুল্লাহর কাছে। তো হযরতে নবী পাক যখন দেখলেন যে এরা 100 নিযুক্ত হয়ে গেছে, চতুর্বারে 100 মতো লোক নিযুক্ত হয়ে গেছে, তা রাসূলুল্লাহর কাছে জিবরাইল শাঁসা করে আসলেন, করে এসে ডানা গোটাইয়ে মানুষের সুরত ধরে রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন আজকে রাতে আপনার বাহির হওয়ার হুকুম, রেডি হন। তো হযরতে আলীকে ডাকলেন, ডেকে বললেন আমার কাছে এই সমস্ত সোনার দানাগুলি রয়েছে লোকজনের, সবার এখানে একটা চিহ্ন দেওয়া আছে অমুকের অমুকের। তো আগামীকাল তো এখানে বহুত লোক জমা হবে, আমি রাতে চলে যাব, তুমি আমার এই বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে এখানে ঘুমাও, সেই থাকো, আল্লাহ হেফাজত করবেন, কোনো দুশ্চিন্তা নাই। কারণ আমার এই আমানতগুলি তোমাকে জনগণের কাছে পৌঁছাই দিতে হবে, সেই পর্যন্ত তো বেঁচে থাকবা। আর আমার বিরুদ্ধেই হত্যার ডিসিশন, তোমার বিরুদ্ধে না। তা অতএব তুমি এক কাজ করো, এইভাবে থাকো। তো হযরত আলী বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ নবীর আমানত,
এরকম কাঠের ঘর সব নিয়ে হজরত আলী ঘুমাই থাকেন। রসুল্লাহ বাইর হলেন, বাহির হয়ে তবে শর্ট ঘটনা, ওই যে কাবা ঘরের ওখানে গেলেন, জিবরাইল তো সঙ্গে আছেন, তারপরে 7 বার তওয়াব করলেন, তারপরে কৌশল হিসেবে আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন, ইয়া আবু বকর, আবু বকর, উনি দরজা খুলে দিয়েছেন। রসুল্লাহ বলেন ঘুমান নাই, একবারেরই একটা সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন। তো বলে ওই হুজুর 6 মাস আগে একদিন বলেছিলেন সবাই হিজরত করতেছে, আমিও কি হিজরত করব? আমি জিজ্ঞাসা করেছিলাম, তা আপনি সেদিন আমার বলেছিলেন আবু বকর হিজরত তুমিও করবা, হিজরত আমিও করব, কারণ এটা তো আল্লাহর হুকুম, আমরা সবাই আল্লাহর ইবাদতকারী, হিজরত তুমিও করবা, হিজরত আমিও করব। তা কিন্তু অধৈর্য হয়েও না, হিজরত তুমি যেদিন করবা সেই দিন আল্লাহ তোমাকে একজন সঙ্গী দিবেন, ইয়াজআলুল্লাহ কা সাহেবান, সেই দিন আল্লাহ তোমাকে একজন সঙ্গী দিবেন। তো উনি জিজ্ঞাসা করছিলেন হুজুর সেটা কি দিনে হবে না রাতে হবে? তো রসুল্লাহ বলেন সে বালফিল্লাইল, রাতে হবে। তো ওই দিন থেকেই দিনে ঘুমায়, আর আবু বকর দেওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়ে এরকম করে খাড়া থাকে যে আজকে রাতে রসুল গভীর রাতে এসে হিজরতের জন্য আমাকে ডাক দেন কিনা। 6 মাস, আমি কিন্তু এই সমস্ত কথা বলি, অনেক স্টাডি করি, তার কমপক্ষে 6 মাস আবু বকর দিনে ঘুমাইছে, রাতে জাগিয়েছে। এমনি কি আর এত বড় খলিফা হয়েছে? এমনি কি আর হয়েছে? তো আমাদের মতো আইলসে লোকের পাল্লায় এই সমস্ত মর্যাদা হয়? হ্যাঁ, আপনি আমি সবাই ঠিকমতো পড়লে এই যেসব আমরা কাজ করে খাচ্ছি আরও উপরে যেতে পারতাম, কিন্তু আমরা অলস লোকদের ভাগ্যে উন্নতি হয় না। হযরত আবু বকর সিদ্দিককে নিলেন, বললাম যে 5 তারিখে বাহির হলেন। কয় তারিখে? রবিউল আউয়াল মাসের 5 তারিখ। আর ওই গুহার মধ্যে থাকলেন 3 দিন। যাবেন উত্তর দিকে, গেলেন দক্ষিণ দিকে, কারণ রসুল জানেন যে লোকেরা খুঁজবে, ওই দিকে সব শত শত অশ্বারোহী খুঁজে মরতেছে। পরের দিন সকালবেলা এসে যখন দেখলেন আর এ তো আলী, আমাদের মালসামানা ছিল, মালসামানা কই, সবাই রে বুঝাই দিলেন। 1000 লোকের বিনা দাওয়াতে সাক্ষী পেয়ে গেলেন, সবার মালসামানা পৌঁছেই দিয়ে হজরতে আলী বললেন যার কাছে সেই যাও। মোহাম্মদ কোন জায়গায় গেছে, আমার প্রহরী রেখে গেছিল নাকি তোমরা বেতন দিয়ে? এরকম ধমকাদার সিংহ তো, শেরে খোদা, আল্লাহর বাঘ, এমন একটা চেহারার মধ্যে প্রভাব যে কাফের মুশরিকরা সকলে ওরে বাবা কাছে গেলে তো শেষ করে দেয় নাকি, মনে হয় যেন দেহের থেকে মাথাটা ছুটাই ফেলতে পারবে, এই রকমের একটা দেহের মধ্যে। কে দিচ্ছেন এই সমস্ত কিছু? আল্লাহ। ওই পাহাড়ের গুহার মধ্যে 3 রাত। এখানে আবু বকর সিদ্দিকের মর্যাদা কেন হলো? হুজুর আপনি বাইরে থাকেন আমি ভেতরে ঢুকি, আপনি বাইরে থাকেন আমি ভেতরে ঢুকি। ওই গুহার মধ্যে কতকাল কেউ ঢোকে নাই, লক্ষ লক্ষ এরম গুহা থাকে। আমি তো বহু দেশের এরম পর্বত পাহাড় ঘুরেছি, আমি 7 সাগরের পানি গালে দিয়েছি, খাই নাই, লবণাক্ত তো খাই নাই, কিন্তু দেখছি 7 সাগরের, পৃথিবীর বড় বড় 7 সাগর, কত লক্ষ লক্ষ গুহা, কেউ তো ঢোকে নাই। তো আবু বকর সিদ্দিক বললেন আগে পরিষ্কার করি। পরিষ্কার করলেন, শুনেছেন সবাই। তারপরে ওই যে কবুতরে ডিম পাড়লো, মাকড়সায় দরজার কাছে আবার নতুন করে শত শত মাকড়সা এসে শাঁসা শাঁসা করে ঘন জাল পাতলো, যাতে করে বোঝা যায় যে এখানে কোনো লোক ঢোকে নাই। তারপরে ওই 8-9 জন আসলো কি না। আবু বকর সিদ্দিক যখন দেখতে পাইলেন রসুলও ঢোকলেন, আবু বকর সিদ্দিক সারা রাত তো জাগা, ঘুম তো হয় নাই, এটা দিনের বেলায় ঘুমাচ্ছে। হুজুর ওই সমস্ত লোকদের ঘোড়ার ঠ্যাং দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে, ও আমাদের দেখে ফেললো। রসুল্লাহ বললেন যে অত অস্থির হবেন না, অস্থির হবেন না, ধীরে স্থিরভাবে ঘুমান, ধীরে স্থিরভাবে থাকেন, কোনো শব্দ করবেন না। রসুল্লাহ বললেন, ফয়েজ দিলেন, ফয়েজ দেয় না কামেল অলিতে মুরিদকে ফয়েজ দেয়। তো উনি বললেন যে অস্থির হবেন না, অস্থির হবেন না। মা জন্নুকা বিইসনাইনি, ওই 2 জন সম্পর্কে হে আবু বকর তোমার ধারণাটা কি? তোমার ধারণাটা কি ওই 2 জন সম্পর্কে? তোমার ধারণাটা কি? আল্লাহু সালিসুহুমা,
প্রকাশ্যে তুমি দুইজনকে দেখো, ওই দুইজনের তৃতীয় জন হচ্ছেন এখানে আল্লাহর 16 আনা কুদরত সহকারে স্বয়ং আল্লাহ এখানে হাজির। তাহলে ওই যে 7 জন 8 জন 9 জন আসছে, ওরা আমাদের ক্ষতি করে দিবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফয়েজ দিলেন, আবু বকর সিদ্দিকের কলবের মধ্যে বন্ধ দরজা ওই সময় খুলে গেল। বলে এতদিন খোলে নাই? না, এতদিন খোলে নাই। এত বড় বিপদের সামনে পড়ে নাই তো। হযরত আবু বকর উনি তাকিয়ে দেখলেন সামনে এই দিক দেখতে ঢোকার দরজা, এই দিকে আর একটা বিরাট সুড়ঙ্গ, বড় একটা দরজা, একটা রাস্তা, এবং সেই রাস্তাটা একটা নদীর মধ্যে চলে গিয়েছে। এবং ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে যদি প্রয়োজন পড়ে তাইলে আল্লাহ হয়তোবা তার নবীকে, আবু বকরকে, নবীর খাদেমকে ওই রাস্তা দিয়ে তারপরে দেখলেন সেই নদীতে সুন্দর করে এমন পালতোলায় একটা বড় জাহাজ বাঁধে রেখেছে ফেরেশতারা ওই পাহাড়ের দেশে। অথচ আল্লাহ দেখালেন নদী, ওই নদীতে করে, জাহাজে করে আল্লাহ নিরাপদে তার নবীকে আল্লাহ গন্তব্যে পৌঁছে দিবে। ইমানের স্তর উন্নত হলো। তো এই যে হিজরতের কথা বলতেছি, শেষ পর্যন্ত তৃতীয় দিনে যখন এরকম সন্ধে হয়ে গেল, 2টা উট রেডি করে রাখছিলেন আবু বকর সিদ্দিক। 2টা উট কিনে খুব মজবুত রেডি করে রাখছিলেন। ওই 2টা উট, একটা সবচেয়ে মজবুতটা রসুলকে দিলেন, এরপরেরটা নিজে নিলেন। আর ওখানে আর একটা হিন্দু মূর্তি পূজক, সে ওই রাস্তাঘাট সম্পর্কে খুব ভালো জানে, তাকে ভাড়া করছিলেন। এই 3 জন রওনা দিলেন। তো এই জায়গায় যেতে যেতে তাইলে কত হলো? এখানে 3 আর ওই হলো 5, কত হলো? হ্যাঁ, 8। আর রাস্তায় যেতে লাগলো ধরেন আরো 5, তাইলে 13। আর ওই কুবা গ্রামে ছিলেন রসুল 2 দিন, অনেকে বলে 3 দিন। তা ওখানে এই রবিউল আউয়াল মাসের 15 তারিখে কোথায় পৌঁছলেন? মদিনায় পৌঁছলেন। রশি ছেড়ে দেন, কারণ কোন জায়গায় কোন বাড়িতে আপনাকে থাকতে হবে, কোন বাড়িতে আপনাকে থাকতে হবে, এই উটটাকে ফেরেশতারা গাইড করতেছে। আপনি দড়ি ছেড়ে দেন। ওই যে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যেয়ে থামলেন। তো এই যে রাসূলুল্লাহ নবী হওয়ার 13 বছরের মাথায় রবিউল আউয়াল মাসের 5 তারিখে বাইরে এলেন, 15 তারিখে মদিনায় পৌঁছলেন। এইটা হলো হিজরতের এই ঘটনাটা। বিস্তারিত বলতে পারলাম না, রাস্তায় যে সমস্ত ঘটনা ঘটেছে আরেকদিনে আল্লাহ যদি ভাগ্যে রাখে বলে দিব। তো এইভাবে হযরত ওমরের শাসন আমলে ওই বছরটাকে, ওই বছরটাকে ফার্স্ট ইয়ার, প্রথম বছর ধরে আজকের এই যে আলহামদুলিল্লাহ বর্তমানে আরবি সাল কত চলে? 1400 কত? এইবার তো বিদ্যে পরীক্ষা হবে। হ্যাঁ, একজন কোথায় 33, চিন্তা করি না কেন, 44 পার হয়ে 45-এ পড়বে, 44 পার হয়ে 45-এ পড়বে কাল বাদে হিজরি। এটা হলো রসুলুল্লাহর হিজরতের। তাহলে মদিনায় যাওয়ার পরে রসুলুল্লাহ গেলেন, সাহাবাগণ গেলেন, চাষের জমি পালেন, ব্যবসার পুঁজি পালেন, বসবাসের বাড়ি পেলেন, উইদাউট ওয়াইফ যারা আসছে বিবাহ হলো, আর নিরাপত্তা পাইলেন, 16 আনা নিরাপত্তা পাইল। তো পরবর্তীতে ওনারা যে মদিনার লোকরা যে বলছিলেন যে আমাদের মদিনার সীমানার মধ্যে যদি আক্রান্ত হন তখন আমরা আপনাদের নিরাপত্তা দেব, কিন্তু মদিনার সীমানার বাইরে যদি যান তাহলে সেখানে ওই চুক্তি অনুপাতে কিন্তু নিরাপত্তা দেওয়ার কথা না। কিন্তু মদিনার থেকে 60 মাইল দূরে বদরের যুদ্ধ হলো প্রথম। সেই হিসেবে রাসূলুল্লাহ বারবার বলতেছিলেন এখানে তো মদিনার সীমানার ভিতরে না, এটা তো মদিনার সীমানার বাইরে। সেই হিসাবে মদিনার লোকেরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত কিনা জিজ্ঞাসা করতেছেন রাসূলুল্লাহ বারবার। তো ওনারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় লিখেছিলাম, বুঝতাম না বলে লিখেছিলাম মদিনার সীমানার ভেতরে, এই কথাটা আমরা লিখছিলাম, কিন্তু ওই কথাটা আমাদের দিলের কথা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সীমানার শত শত মাইলের বাহিরে হইলেও
আপনি যদি আমাদেরকে এই সামান্য, আমি ওই এলাকায় গেছি, আর অল্প কিছু দূর গেলে লোহিত সাগর, লোহিত সাগরের পরে বড় বড় পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপরে উঠে সেখান থেকে সাগরের পানি অনেক নিচে, সেখানে ঝাঁপাইয়ে পড়বার জন্য যদি আপনি হুকুম করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটাও বাস্তবায়ন করব। মদিনার আনসারীরা বললেন, রাসূলুল্লাহ এত খুশি হলেন, ওই কথা শুনে নবীর চেহারার মধ্যে আনন্দের হাসি ঢেউ খেলে গেল, মনে হলো যেন একবারে পাকা ডালিমের রস নবীর মুখের মধ্যে কেউ ঢেলে দিয়েছে। এই হিজরতের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। মদিনাতে যাওয়ার পরে ইসলাম শক্তিশালী হলো। দ্বিতীয় বছরে এই যে বদরের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের মাধ্যমে শত শত উট, শত শত গাধা, খচ্চর, ঘোড়া, মালবাহী পশু এবং অনেক অস্ত্র, এগুলো সব মুসলমানগণ দখল করতে পারলেন। যুদ্ধটা হয়েছে মক্কা থেকে 450 মাইল দূরে, মদিনার থেকে 50 মাইলের মধ্যে। তার মানে ইতিহাসে যারা বিশ্লেষণ করতে যাবে তারা সবাই বিশ্লেষণ করে দেখবে যে দেশ পরিত্যাগ করে আসার পরেও আবার তাদের হত্যা করবার জন্য তারা সকলে এসেছিল। আর এই জায়গায় 75 জন মার্ডার হয়েছিল আর 75 জন বন্দী হয়েছিল। বন্দী তাদের করা হলো যাদেরকে বন্দী করলে মুক্তিপণ দিতে পারে বা কমপক্ষে এক একজনে 10 জন করে লেখা শিখাইয়ে দিতে পারে। রাসূলুল্লাহ বলেন, যারা এক একজনে 10 জনকে লেখা শিখাইয়ে দিবা তাদের মুক্তিপণ দেওয়া লাগবে না, ওই বিদ্যাটুকু হ্যান্ড ওভার করো। এখান থেকেই আমি তো বলি, নন মুসলিম বাট এক্সপার্ট ইন দ্যাট সাবজেক্ট, ওই সাবজেক্টে পণ্ডিত, গণিতে পণ্ডিত, ইংরেজিতে ভালো পড়ায়, তাহলে অমুসলিম বিজ্ঞানে অনেক ভালো, তাহলে একজন আদার দ্যান মুসলিম আর একটা শিক্ষককেও নিযুক্ত করা যায়। এই যে দেখলেন, ও রাসূলুল্লাহ তাদের কাছ থেকে মুসলমানদের শিখাইয়ে নিলেন। তো নবী এই যে পরীক্ষা নেওয়া, কোশ্চেন করা, এ সব কিছু রাসূলুল্লাহ শেখানো। সংবিধান লেখা রাসূলুল্লাহর পূর্বে আর ছিল না। সংবিধানটাও কি করে লিখতে হয় এগুলি আল্লাহর নবী শিখিয়েছেন। মদিনার সনদ, এই লিখিত বিশ্বের মধ্যে লিখিত সনদ, এটা রাসূলুল্লাহ দিয়েছিলেন মদিনার সনদ হিসেবে। তো আমি তো আসলে কারবালার ঘটনার দিকে তো যেতেই পারলাম না। আধা ঘন্টা সময়ের মধ্যে যদি নাই বুঝতে পারেন তাহলে তো কি করে আলোচনা করা যায়। আর হযরতে মুসা নবী, উনি 12 লক্ষ বনি ইসরাইলের মুসলমান সহকারে হিজরত করে নীল নদের পাড়ে আসছিলেন, যে সেটাও এই যে মুহররম মাসের 10 তারিখের ফজরের নামাজের আজান হওয়ার টাইমে। এই ঘটনাটা কি কারণে 12 লাখ মুসলমান হিজরত করলেন, এই একটা হিস্টোরি, সেটাও হিজরতের হিস্টোরি। আর রাসূলুল্লাহ এবং সাহাবাগণ তারাও হিজরত করলেন, এটাও হিজরতের হিস্টোরি। আর হযরতে ইমাম সাইয়্যিদুনা হুসাইন, তিনি তার পরিবারের এবং ভক্ত এই ধরনের 73 জন লোক নিয়ে মক্কা থেকে হজ শুরু হওয়ার মাত্র 5 দিন আগে, চিন্তা করে দেখছেন এই জিলহজ মাসে উনি হিজরত করে কোথায় চলে গেলেন? এদিকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই ইসলামের শক্তি বৃদ্ধির জন্য অবদান রেখেছেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই যে গাজ্জার এবং ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনের মুসলমানগণকে আল্লাহ রহমত দান করুন। ভাইরা আমার, আর আমাদের এই মসজিদের মুরব্বী, আমাদের প্রধান মুরব্বী সরসিনার মহিবুল্লাহ হুজুর পীর সাহেব হুজুর অসুস্থ, উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আর শর্টে মোনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন।